আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি যে বিল্ডিং কাজ করছি সেই বিল্ডিং এর ভিতরে একটি 315 কেভিএ একটি ট্রান্সফরমার সেটআপ করা হয়েছে। তো আমি চলুন ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে এখন আমি দরজাটা খুলেছি। এখানে থেকে দেখুন প্রথম যে মিটারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এসটিসিটি মিটার। এই মিটার প্যানেল বক্স, এখানে মিটার থাকে। তো এটা হলো ডেস্কো থেকে, এটা সম্পূর্ণ লক করা থাকে, সিল করা থাকে। এটা ডেস্কো ছাড়া কেউ এটা খুলতে পারবে না। এখানে যে কেউ প্রবেশ করতে পারবে না, নিষেধ আছে এটা সম্পূর্ণভাবে। এর পিছনে মিটার প্যানেল বক্সের পিছনে যে প্যানেল বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এখন, এটি হচ্ছে লোড ব্রেক গিয়ার বক্স প্যানেল। এটা এলবিএস। এটা থেকে হাই টেনশন ভোল্টেজটাকে যে কোনো সময় ব্রেক করা যায়। তো এটা আসলে যারা বিদ্যুৎ বিভাগে আছে তারা এই কাজগুলো করে থাকে। তো আমরা তারপরে আমাদের এগুলো জানা আছে। এরপরে এইখান থেকে ট্রান্সফার হয়ে সে বিদ্যুৎটা চলে গেছে ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন 315 যে কেভিএ ট্রান্সফরমারটি আছে এটা ভিতরে আছে। এটা চারিদিকে আমরা সেফটির জন্য একেবারে গ্রিল করে দেওয়া হয়েছে যাতে কেউ সহজে প্রবেশ করতে না পারে, এবং এটা বিদ্যুতের লোক ছাড়া কেউ প্রবেশ করে না এখানে। তো এখানে দেখুন, এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে ট্রান্সফরমারে এখানে যে হাই ভোল্টেজটা আছে, হাই ভোল্টেজটাকে কনভার্ট করে লো ভোল্টেজ অর্থাৎ 220 ভোল্ট অথবা 440 ভোল্টে কনভার্ট করে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে বিদ্যুৎটা ভাগ হয়ে এই যে এখানে কনভার্ট হয়ে ট্রান্সফারের মাধ্যমে কনভার্ট হয়ে তখন বিদ্যুৎটা পাস হয়ে চলে আসছে। এই যে এখান থেকে এখন যে ওয়্যারগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাতে 220 করে ভোল্টেজ আছে। এই ভোল্টেজটা এসে এখানে প্রথম যে এখন যে প্যানেল বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিএফআই, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এই পাওয়ার ফ্যাক্টর থেকে ভোল্টেজটাকে আরো হেভি করে তারপরে পাঠানো হয় পরের ধাপে। পরের ধাপটা হচ্ছে এলটি সুইচ গিয়ার। এটি এই এলটি সুইচ গিয়ার থেকে এখান থেকে কন্ট্রোল করা হয়। এরপরে আমাদের যে মাস্টার যে মিটার বোর্ডগুলো আছে সেই মিটার বোর্ডে চলে যায়, মাদার বোর্ডে চলে যায় বিদ্যুৎগুলো। তখন ওইখান থেকে বিভিন্ন ফ্ল্যাটে ডিস্ট্রিবিউশন হয়। এখানে আরেকটা বিষয় দেখুন, আপনার বৈদ্যুতিক পাখা একটা দেখা যাচ্ছে। সার্বক্ষণিক এই যে ট্রান্সফরমারকে ঠান্ডা রাখার জন্য এবং পুরো কক্ষকে ঠান্ডা রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে, যাতে চারিদিক থেকে আলো বাতাস পর্যাপ্ত এখানে যেন পায়, যাতে হিট না হয় সেই ব্যবস্থা রাখা হয়েছে।